আসসালামু আলাইকুম এভরিওয়ান। নাইম মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝাল পুলি বা সবজি পুলি। শীতের সবজি দিয়ে আজকে আমি ঝাল পুলিটি তৈরি করব। বাজারে কিন্তু অনেক ধরনের সবজি পাওয়া যায়, সেই সবজি দিয়ে পুলি পিঠাটা তৈরি করতে পারবেন খুবই সহজভাবে। বিকালে নাস্তা হিসেবেও এই ঝাল পুলিটি রাখতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি একটা ডো তৈরি করে নিব। তার জন্য আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ বা পরিমাণ মতো লবণ। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরা, দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা দিলে সবজি পুরিগুলো অনেক খাস্তা হয়। এবার সবগুলো শুকনো উপকরণ আমি একসাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। সবগুলো ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে অল্প অল্প করে নরমাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। সবগুলো পানি একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা বেশি শক্ত হবে না, বেশি নরমও হবে না। আমরা নরমালি রুটি পরোটার জন্য যেরকম ডো তৈরি করি ঠিক সেরকম একটা ডো তৈরি করে নিতে হবে। আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ডোটাকে ঢেকে একটা সাইডে রেখে দিব 10 মিনিটের জন্য। আর এরই মাঝে আমি সবজির পুরটা তৈরি করে নিব। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 2 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়েছি। এবার তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা কিন্তু বেশি ভাজা যাবে না, এগুলো বেশি ভাজলে তিতা হয়ে যাবে। কয়েক সেকেন্ডের মতো আমি পাঁচফোড়নগুলো ভেজে নিচ্ছি। পাঁচফোড়নটা ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি 2 কাপ। বাঁধাকপিগুলোকে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ গাজর কুচি। গাজর আর বাঁধাকপিটাকে আমি 1 মিনিটের মতো নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে হাইতে রাখতে হবে। চুলার আঁচটা কোনোভাবে কমানো যাবে না, তাহলে বাঁধাকপি থেকে অনেকগুলো পানি ছেড়ে দিবে, যেটা খেতে একদমই ভালো লাগবে না। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ লবণ, ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি আমি হাফ চা চামচ, পেঁয়াজের কলি কুচি দিয়ে দিয়েছি আমি 1/4 কাপ, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ। এরপর সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের সবজি দিতে পারেন। সবকিছু নেড়েচেড়ে আমি 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ কাঁচা মরিচ কুচি। আবারও সবকিছু মিশিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু হাইতে রাখতে হবে। চুলার আঁচটা আমি হাইতে রেখে সবজিগুলোকে প্রায় 7-8 মিনিটের মতো ভেজে নিয়েছি। আমার সবজিটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ আলু। আলুটাকে আমি হাত দিয়ে কচলিয়ে দিচ্ছি, এটাকে একদম মিহি করে দিচ্ছি না। আলুটা দেওয়ার পর আমি সবজির সাথে আবারও মিশিয়ে নিচ্ছি। আলু আর সবজিগুলো একসাথে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার আমি সবজিগুলোকে চুলা থেকে নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে সবজির ফ্লেভার এবং স্বাদ দুইটাই অনেক ভালো আসে। এটা অপশনাল, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। মশলাটাকে আমি এই সবজির সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে সবজিটাকে চুলা থেকে নামিয়ে আমি সাথে সাথে অন্য একটা পাত্রে নিয়ে নিব। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার ডোটা অনেক বেশি সফট হয়ে গেছে। এবার আমি ডোটাকে কিছুটা মথে নিয়ে আমি এটাকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এখানে আমার বেশ অনেকগুলোই লেচি হয়েছে। এবার আমি লেচিগুলোকে একটা বোলে নিয়ে নিচ্ছি। বোলে নিয়ে আমি লেচিগুলোকে ঢেকে রেখে দিব যেন উপরটা ড্রাই না হয়ে যায়। এবার আমি এখান থেকে একটা লেচি নিয়ে একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটাকে কিন্তু অনেক বেশি পাতলা বা অনেক বেশি মোটা করে বেলা যাবে না। রুটিটা হবে আমরা যেরকম পরোটা বা রুটি বেলি ঠিক সেরকম। এবার আমি এখানে পুর দিয়ে দিচ্ছি। পুরটা দেওয়ার পর আমি এখানে কিছুটা পানি লাগিয়ে রুটিটাকে একটা সাইড থেকে ভাঁজ দিয়ে দিচ্ছি। এরপর আমি এটা মুখটা হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি। এটাকে খুব ভালো মতো হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে নিতে হবে। এরপর আমি সুন্দর করে একটা ডিজাইন করে নিচ্ছি বেনির মতো করে। এটা খুবই সহজ, আপনারা একবার লক্ষ্য করলেই পারবেন।
ব্যাস আমার খুবই অল্প সময়ে একটা পুলি তৈরি করা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে আরেকটা পুলি বানিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি এখানে আমার পছন্দ মতো পুর দিয়ে এটার উপর দিয়ে একটা ভাঁজ দিয়ে আমি এটাকে খুব ভালো মতো হাত দিয়ে চেপে, চেপে লাগিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে ডিজাইন করে নিচ্ছি। এটা খুবই সহজ। এভাবে আমি সবগুলো পুলি বানিয়ে নেব। আর এখান থেকে আমি কিছু পুলি এখন ভেজে নিচ্ছি আর বাকি অর্ধেক পুলি আমি ফ্রোজেন করব। তাই এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো তেল নিয়েছি। তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি। এরপর আমি একে, একে পুলিগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে পুলিগুলোকে ভাজতে হবে। চুলার আঁচটা যদি আমরা হাই হিটে দিয়ে পুলিগুলো ভাজি তাহলে সবজির পুলিগুলো উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যেতে পারে বা এগুলা ক্রিস্পি হবে না। তাই চুলার আঁচটা মিডিয়াম লো এর মাঝামাঝি রেখে বেশ কিছুটা সময় নিয়ে সবজি পুলিগুলোকে ভাজতে হবে। আমার সবজি পুলিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেছে খুবই অল্প সময় সবজি পুলিগুলো। আর এটার আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা খাস্তা হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে কোথাও একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। যে পুলিগুলো আমি ফ্রোজেন করব সেগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখেছি প্রায় ৩-৪ ঘন্টার মতো। আর আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা শক্ত হয়েছে। এরপর আমি একটা জিপলক ব্যাগে ঢুকিয়ে এগুলোকে আমি সংরক্ষণ করব ১ থেকে ১.৫ মাসের মতো। তেলে ভাজার জন্য এগুলো ফ্রিজ থেকে ১০ মিনিট আগে নামিয়ে রাখলেই হবে। তো বিদায় নিচ্ছি আজকের মতো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।